সাকিব খান আর সাকিব খান না, যতভাবে সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করব না কিন্তু এমন কিছু খবর আমাদের সামনে উঠে আসে যে সাকিব খানকে নিয়ে ভিডিও কিন্তু তৈরি করতেই হয়। না, ভিউজের জন্য নয়, সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি কারণ আপনাদের ভুল ধারণাগুলোকে দূর করার জন্য। তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়া বলা ভুল, একটা গ্রুপ, আমি গ্রুপটা নাম করছি না, আপনারা সবাই জানেন। রিসেন্টলি গ্রুপটা খুব ভাইরাল হচ্ছে কারণ গ্রুপের মধ্যে ফেক নিউজ তারা বেশি পরিমাণে ছড়ায় বা সম্ভাবনাময় কিছু খবর আর কি। তারা জানে যে তাদের তো চ্যানেলের বা তাদের যে পেজ রয়েছে সেখানে খবরগুলোর উপরই তাদের ফলোয়ার্স নির্ভর করে আর কি। ফলোয়ার্স আসে, রিভিউ করলে তো তাদের চলে না আমাদের মতো। তো সেক্ষেত্রে তারা এরকম ধরনের খবরগুলোকে ছড়িয়ে দেয় এবং যে ফ্যান ক্লাবটা থাকে আর কি, যে হিরো, তাদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়, গ্রুপটা আরো ছড়িয়ে যায়। এগুলো গ্রুপের বিজনেস পলিসি, আলাদা করে বলার কিছু নেই। তবে যে সমস্যাটা সেটা হলো যে আমরা একটা সম্ভাবনা নিয়ে বাঁচি, কিন্তু বাস্তবে কি সেই সম্ভাবনাটা সম্ভব, এটা কিন্তু ভেবে দেখা দরকার। ভিউজের পেছনে আমি দৌড়াচ্ছি না, আমি আপনাদের আজকে বাস্তব প্রেক্ষাপট দিয়ে বলবো যে রাজ চক্রবর্তী এবং সাকিব খান, এরা দুজনে মিলে যদি কোনো একটা সিনেমা তৈরি করে, সেটা কি পশ্চিমবাংলায় রিলিজ করা এই মুহূর্তে কখনো সম্ভব হবে? দেখুন, তার আগে আপনাদেরকে বলে রাখি যে এর আগে দুটো ভিডিও আমি তৈরি করেছিলাম সাকিব খানকে নিয়ে, যেখানে কিন্তু আমি সাকিব খান এবং সাকিব খান ভার্সেস দেবজিৎ, বলা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গের সুপারস্টারদের নিয়ে যেভাবে অপমান করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু দুটো ভিডিওর প্রতিবাদ করেছিলাম। তো সেখানে আমার মনে হয় যে সাকিব খানের প্রচুর ফ্যান রয়েছেন যারা আমাকে বলবেন যে তুমি সাকিব খানকে নিয়ে কেন ভিডিও তৈরি করছো আবার। দেখুন, আমার একটাই উদ্দেশ্য, সাকিব খান ভালো অভিনেতা, বাংলাদেশের ইন্ডাস্ট্রি বৃদ্ধি লাভ করুক, আরো বড় হোক, ভারতে তাদের একটা আলাদা বিস্তার লাভ হোক প্যান ইন্ডিয়া লেভেলে, আমি এটাই চাই সবসময়। আপনাদের ওখানে কেউ একজন আমাদের ইন্ডাস্ট্রির হিরোদের খারাপ বলছে মানে এই নয় যে আমরাও বসে পড়বো তাকে যে খারাপ কিছু বলার জন্য আর কি। তাকে নিয়ে প্রতিবাদ করেছি। সাকিব খান ভালো কাজ করছেন, আগামী দিনে যদি ভালো কাজ করেন আমি সবসময় প্রশংসা করবো, এবং তার কোনো আপডেটস আসলে আমি কিন্তু প্রথমেই সেই আপডেটস গুলো দেওয়ার চেষ্টা করব। তো যে খবরটা রটাচ্ছে যে রাজ চক্রবর্তীর নির্দেশনা, রাজ চক্রবর্তীর পরিচালনায় সাকিব খান বাংলায় নাকি কোনো একটা ছবি করতে পারেন, এবং সেই ছবিটা অবভিয়াসলি একটা বড় কমার্শিয়াল ছবি হবে, এবং এসবিএফ সেখানে অবভিয়াসলি যদি প্রযোজকের ভূমিকা পালন করে তাহলে একটা বড় পরিমাণে বাজেট কিন্তু থাকবে আর কি সিনেমা। রাজ চক্রবর্তী নিজে প্রোডাকশন হয়, রাজ চক্রবর্তী নিজে যদি টাকা খরচ করে, সেখানে তাহলে দুজনে মিলে সিনেমাটা আরো বড়ভাবে তৈরি করা যায় আর কি। তো এরকম কিছু কিছু খবর ছড়াচ্ছে। দেখুন, সব থেকে বড় ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার কমার্শিয়াল সিনেমা তৈরি করার কথা এসবিএফ বা রাজ চক্রবর্তী কেউ ভাবছেন না। এটা আপনাদের আমি গ্রাউন্ড লেভেলের রিপোর্ট যেরকম বললাম যে গ্রাউন্ড লেভেলে ক্রেজ নেই, এই মুহূর্তে কোনো ক্রেজ নেই, শুধুমাত্র খাদান নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছে। সিনেমাটা তো হাইপে কিছুটা বিজনেস করবে প্রথম 3 দিনে, তারপরে যদি সিনেমাটা নেগেটিভ রিভিউ আসে বা ওয়ার্ড অফ মাউথ যদি খারাপ আসে, তাহলে কিন্তু সিনেমাটা লং রানে গিয়ে ফেল করে যাবে। সিনেমাটা কিন্তু বক্স অফিসে কোনোভাবে হিট করতে পারবে না। যদিও খাদান একটা বড় বাজেটের সিনেমা, বড়ভাবে রিলিজ করছে, এবং দেব সিনেমাটার মাধ্যমে বহুদিন পরে কমার্শিয়াল হিরো হিসেবে ব্যাক করছে, সেখানে দাঁড়িয়ে গ্রাউন্ড লেভেলে কোনো প্রোডাকশন হাউসের কাছে বা কোনো প্রোডাকশন হাউস কিন্তু এই মুহূর্তে কমার্শিয়াল সিনেমা তৈরি করার কথা ভাবছে না। এবং রাজ চক্রবর্তী নিজে যে কমার্শিয়াল সিনেমার যাকে কি বলবো, যাকে দেবদূত মানা হতো আর কি, সেই রাজ চক্রবর্তী নিজেও এই মুহূর্তে কোনো কমার্শিয়াল সিনেমা তৈরি করতে রাজি নন। তিনি বলেছেন যদি কোনো ভালো স্ক্রিপ্ট পান, তবে তার সেক্ষেত্রে তিনি প্রথমে বলেছেন যদি ভালো স্ক্রিপ্ট পান, দেব এবং জিৎকে একসাথে নিয়ে তিনি কোনো একটা কাজ করতে চান, তারপর তিনি অন্য কাজে হাত দেবেন, বা দেবকে নিয়ে বা জিৎকে নিয়ে আলাদাভাবে তিনি কিন্তু কাজ করতে চান। এই মুহূর্তে বাংলাদেশের কোনো অভিনেতাকে নিয়ে কিন্তু তিনি কাজ করতে রাজি নন। এবারে সেকেন্ড যে পয়েন্টটা আমাদের ভাবতে হবে, যদি রাজ চক্রবর্তী এবং সাকিব খান কোনোভাবে এক হয়ে যান বা তারা যদি একসাথে কাজও করেন, বাংলায় সেই সিনেমাটা এই মুহূর্তে কোনোভাবে ওয়ার্ক করবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অন্যান্য ইউটিউবারদের কথা শুনে লাভ নেই, আমি আপনাদেরকে বাস্তব কথাটাই বলছি। এই মুহূর্তে যদি সাকিব খান এবং রাজ চক্রবর্তী একসাথে কোনো একটা প্রজেক্টে হাতও দেন, পশ্চিমবাংলাতে তৈরি হয়, এসবিএফ বড় একটা টাকা তার পিছনে ঢাললো, সেই সিনেমাটা বাংলায় কোনোভাবেই ওয়ার্ক করবে না। প্রথমত সাকিব খানের মানে সোশ্যাল মিডিয়ায় যদিও বা কিছু ফ্যান রয়েছে আমাদের বাংলায়, এই মুহূর্তে সাকিব খানকে দেখার মতো মানে হলে গিয়ে দর্শক বাংলায় নেই। প্লাস কমার্শিয়াল সিনেমার যে অবস্থা,
যদি সিনেমাটা তৈরি হয়, যদি সিনেমাটা ভালোভাবে তৈরি হয়, ভালো বাজেটে ভালো করে নির্মাণ করা হলো, ভালো গল্পের ওপর নতুন মৌলিক গল্প লিখে তৈরি করা হলো, তবুও সাকিব খানের এখানে কোনো ব্র্যান্ড ভ্যালু এমন তৈরি হয়নি যার জন্য কিন্তু দর্শক তাকে গিয়ে হলে দেখবেন বা চিৎকার চেঁচামেচি করবেন। হ্যাঁ, যদি বাংলাদেশে তৈরি হয় সেক্ষেত্রে বাংলাদেশের অডিয়েন্স রাজ চক্রবর্তী তৈরি করলো না রায়হান রাফি তৈরি করলো না অবভিয়াসলি অন্য কোনো ডিরেক্টর তৈরি করলো, তাদের কাছে কোনো রকম কোনো যায় আসে না। তারা সাকিব খান থাকলে সেই সিনেমাটা হলে গিয়ে দেখতে যাবেন, সেক্ষেত্রে তাদের কাছে মানে বড় কোনো পরিচালক কোনোদিনই কোনো ম্যাটার করে না। তো সেক্ষেত্রে এটাই বলার যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী এবং সাকিব খানের একসাথে কাজ করার কোনো সম্ভাবনা নেই। যদি হয় খুব ভালো হবে, সেক্ষেত্রে আলাদাভাবে সিনেমাটা প্রচার করতে হবে, সিনেমাটা প্রথম থেকে একটা বাস তৈরি করতে হবে, একটা হাইপ ক্রিয়েট করতে হবে, একসাথে চেষ্টা করতে হবে প্যান ইন্ডিয়া লেভেলে সিনেমাটাকে রিলিজ করার। তার সাথে বাংলাদেশ থেকে সিনেমাটা রিলিজ করার ফলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ উঠে আসবে সেটাই কিন্তু প্রযোজনা সংস্থাগুলোর লাভ হবে, কারণ বাংলার উপর শুধুমাত্র নির্ভর করে কিন্তু চলবে না। যদিও রাজ চক্রবর্তীর একটা আলাদা ফ্যান ক্লাব রয়েছে, আমরা রাজ চক্রবর্তীর পয়েন্ট অফ ভিউতে দেখছি না, কিন্তু শুধুমাত্র রাজ চক্রবর্তীর পয়েন্ট অফ ভিউ, রাজ চক্রবর্তীর দৃষ্টিভঙ্গি দেখলে কোনো একটা সিনেমা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় হিট করবে না, সে কমার্শিয়াল সিনেমা যত বড় বাজেটে তৈরি হোক না কেন। ভালো গল্প এবং সব থেকে বড় ব্যাপার এখানে ওই যে একটা ধারা চলছে আর কি ফ্যামিলি অডিয়েন্সের জন্য, সেই ধারাটা ভেঙে খাদান হয়তো সেই ধারাটা কিছুটা ভাঙতে পারবে, ভেঙে নিয়মিত খাদানের মতো বড় বাজেটের সিনেমা তৈরি করতে হবে, তারপরে গিয়ে যদি আবার কমার্শিয়াল সিনেমা সেই জোয়ারটা ফিরে আসে তখন গিয়ে সাকিব খান এবং রাজ চক্রবর্তীকে একসাথে ভাবা যাবে। যদি হয়তো দেখা যাক ভালো, কিন্তু এখনো অবধি কিন্তু গ্রাউন্ড লেভেলে কোনো রিপোর্ট নেই। আপনারা জানাবেন এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত, যদি তারা একসাথে হয় তাহলে কি বাংলায় দাঁড়িয়ে সিনেমাটা ব্লকবাস্টার হিট করতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।